নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমি পান পিঠার রেসিপি, দুধে ভেজানো পান পিঠার রেসিপি। তো খুব সহজেই কিন্তু পান পিঠার রেসিপিটা করা যায়, একদম পারফেক্টভাবে, পারফেক্ট মাপে আমি কিন্তু আজকের পান পিঠার রেসিপিটা করব। বাটির মাপ নিয়ে আজকের পান পিঠার রেসিপিটা হবে। তো ভিডিওটি মোটো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত। পান পিঠা বানানোর জন্য এখানে আমি কি উপকরণগুলো নেব একবার বলে দিব। এখানে আমি প্রথমে চালের গুঁড়া নেব। তো এই যে গামলাটা আমি ধুয়ে নিয়েছি। তো এই বাটির মাপে আজকের পিঠাটা হবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নেব। বাড়িতেই চালের গুঁড়োটা করেছিলাম, সেটা ভিডিও দেখানো হয়নি। দেখুন, এই বাটির 2 বাটি চালের গুঁড়া দিয়ে দেবো আমি, আর 1 বাটি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে বাটির মাপে 2 বাটি নিয়ে নিলাম তো চালের গুঁড়া, আর এখানে 1 বাটি নিয়ে নেব ময়দা, আর এখানে দিয়ে দেব সুজি। তো এই যে সুজির প্যাকেট নিয়েছি, এখান থেকে হাফ বাটি আমি সুজি দেব। যেহেতু 2 বাটি চালের গুঁড়া, 1 বাটি ময়দা আর হাফ বাটি দিয়ে দিলাম সুজি। তো সমস্ত উপকরণ তো আমার দিয়ে দেওয়া হলো। এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে এবার সমস্ত শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। তো সমস্ত উপকরণগুলো আমি এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। সুজি, ময়দা, চালের গুঁড়া। তো উপকরণগুলো এক এক করে মিশিয়ে নিলাম। আর একটা উপকরণ আমার বাকি রয়ে গেল, এই দেখুন, এখানে নিয়েছি খাবার সোডা। তো এখান থেকে 1 চিমটি পরিমাণ খাবার সোডা দেব। দেখুন, খাবার সোডা নিয়েছি, এখান থেকে অল্প পরিমাণ খাবার সোডা দিয়ে দেব। আমি কিন্তু এই উপকরণগুলো মিশানোর আগে ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিয়েছি। আর এখানে দিয়ে দেব চিনি। দেখুন, দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, উষ্ণ গরম দুধ। দেখুন, এটা জল দিয়ে আপনি ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে এখানে দুধ আছে, আমি দুধ দিয়েই ব্যাটারটা বানিয়ে নিব। তো দুধটা দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো অল্প অল্প দুধ দেব, আর এভাবে একটু এর সঙ্গে মিশিয়ে নিব। তো অল্প অল্প দুধ দেব আর ব্যাটারটা বানিয়ে নিব। দেখুন, এখানে আমার এই মগের 1.5 মগ দুধ নিয়েছি। তো এটাকে আমার মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রাখবো। ফিরে আসছি আধা ঘন্টা পর। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি সাদা তেলের প্যাকেট কেটে নিয়েছি। সাদা তেলটা দিয়ে দেব, তেলটা গরম হওয়ার জন্য। তো আধা ঘন্টা পর এবার ঢাকনাটাকে তুলে নিব। আবার একটু মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। দেখুন, তো বন্ধুরা, তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নিব। তো পিঠার গোলাটাকে এভাবে একটু গুলিয়ে নিব, একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে যাচ্ছে পিঠা। আর এই দেখুন বন্ধুরা, যে দুধের ভিতর পিঠাগুলো ভিজানো হবে, দুধটাকে কিন্তু আমি জ্বালিয়ে নিব।
তা দুধটাকে একটু গরম করে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে দেব। আর এখানে এই দেখুন নিয়েছি দুটো এলাচ আর এক টুকরো দারচিনির টুকরা দিয়ে দিলাম। আর এদিকে দুধটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর ভিতর দিয়ে দেব চিনি আর একটু দিয়ে দেব। এবার পিঠাটাকে উল্টে দেব। দেখুন আর এদিকে দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই দুধের ভিতর আমি গরম পিঠা যেগুলো ভেজে নিচ্ছি সেগুলো এক এক করে দিয়ে দিব। দেখুন একটা ভেজে নিলাম, এবার এটা আমি দুধের ভিতর দিয়ে দিব। কত সুন্দর হয়েছে পিঠা। এই দেখুন পিঠাটাকে এবার উল্টে দিতে হবে। দারুণ ফুলে যাচ্ছে কিন্তু পিঠাগুলো, কত সুন্দর হয়েছে পিঠা। আর এই দুধের ভিতর অলরেডি কিছুটা দিয়ে দেওয়া হয়েছে, এটা আমি দিয়ে দিব। তো দিয়ে বড় একটা চামচের সাহায্যে এভাবে একটু এদের সঙ্গে মিশিয়ে দিব। তো যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু বেড়ে যায় বন্ধুরা। তো আমি দিয়ে দেব খুবই সামান্য একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি বড় চামচের সাহায্যে এভাবে একটু হালকা নেড়ে চেড়ে দেবো। দেখুন আর এখানে আমি দুধটাকে কিছুটা ঘন জ্বালিয়ে রেখেছিলাম, ঘন দুধ, তো উপর থেকে আমি দিয়ে দিব। এই ঘন দুধটা দিলে কালারটা কিন্তু দারুণ হয় আর খেতেও কিন্তু সুন্দর হয় বন্ধুরা। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে বানিয়ে নেওয়ার পর এই দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর। তো একটা আপনাদের উঠিয়ে দেখাবো কেমন হয়েছে পিঠাগুলো। দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো পিঠা কতটা নরম হয়েছে এই দেখুন বন্ধুরা, একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।